তো গুড মর্নিং গাইস, আমাদের এখন এসে গেছে ব্রেকফাস্ট, ধরে বসে আছে। আর মা বাবা নিয়েছিলেন লুচি তরকারি, আর আমরা একটাই অমলেট আর ব্রেড আনিয়েছি। কি হাফ হাফ খাবে তো? তো আমরা রেডি হয়ে বসে আছি। আজকে সবটুকু কোনো কি আছে, লিঙ্গরাজ টেম্পল যাবে ভেবেছিলাম। একটু মানে ট্রেডিশনাল কিছু লুক দেবো, বাট জানিস সেরকম আনিনি, তো আমাদের দুটো মানে ম্যাচ আপ হতো না, তাই জন্য আমিও তাহলে একবার ওয়েস্টার্ন করে নিয়েছি। আর ভিউটা এখান থেকে দারুণ লাগছে। এখনো তো আমরা এনজয় করিনি, আজকে আসি, খাওয়া দাওয়া হোক, তারপর বেরিয়ে। এইখানে না, একদম পারফেক্ট। তো সবথেকে প্রথম আজকে আমাদের ডেস্টিনেশন ছিল লিঙ্গরাজ টেম্পল। অনেকে বলে কি পুরীতে জয় জগন্নাথের পুজো দেওয়ার আগে লিঙ্গরাজ টেম্পলের একবার অবশ্যই দর্শন করে যাবে, এখানে এত মান্যতা। তো ভেতরে অনেক পুরোহিতরা থাকবে, বলবে পুজো করিয়ে দেবে, বাট পুজো করানোর সেরকম কিছুই থাকে না। ওইটা একটা এখানের বিজনেস এখন স্টার্ট হয়ে গেছে বলতে পারো একটা, জানি না ঠিক বলছি কি ভুল, বাট আমার এরকম মনে হয়েছে। এখানে ঘোরা কমপ্লিট, আর ওইখানে পুজো আমরা দিয়ে দিয়েছি। ভাবিনি কি পুজো দেবো, বাট হয়ে গেছে দেওয়া। এখন আমরা যাব ধৌলি। বাপরে বাপ কি গরম! মার্চের আজ 1-2 তারিখ, তাতে এই অবস্থা। দরজা খোলা আছে না? ধৌলি তো আমি যাবো ওই দিকটা। আমরা অটো করে নিয়েছি, অটো বলেছে 250 টাকা নেবে। তাই অশোকা শুটিং এখানে, অ্যাকচুয়াল অশোকা লড়াই করেছে, লড়াই করার পর এখানে ওর দিব্যজ্ঞানটা হয়েছিল। এখন আমরা যাচ্ছি অশোক স্তম্ভের কাছে, যেটা কি টাকায় দেওয়া থাকে, তাই তো? যেটা আমাদের ইন্ডিয়ান রুপিতে আছে, ওইখানে আমরা এখন এসে গেছি জঙ্গলের মধ্যে থেকে। এই দেখো, এটা এখন আমরা চলে এসেছি ধৌলিগিরি যাচ্ছি। ওই দেখো ধৌলি মন্দির। খুব ঘাম, প্রচন্ড রোদ। তা আমাদের ধলগিরি ঘোরা হয়ে গেছে, ভালো করেই হয়ে গেছে। রোদটা প্রচন্ড ছিল শুধু। এবার আমরা কোথায় যাচ্ছি? কোনার্ক যাব। কোনার্ক যাবো। এখান থেকে কত কিলোমিটার এটা? এখান থেকে হ্যাঁ ওই 53 কত 50 53। চলো 50 কিলোমিটার আবার আমাদের জার্নি করতে হবে। কিছু খেয়ে নেবো তো এখন চিকলু? হ্যাঁ চলো কিছু খেয়ে দে, তারপরে চলে যায় কোনার্ক। তারপর এখান থেকে কোথায় যাবো আবার? ওখান থেকে বিচে চলে যাবো, ব্যাক করবো, হোটেলে যাবো। হোটেল আসতেই তো। চলো, ভালো করে ঘোরা হয়ে গেছে। তারপরে সকালবেলা আমরা এখানে পুজোও দিয়েছিলাম। কোথায় যেন পুজো দিয়েছিলাম? লিঙ্গরাজে। লিঙ্গরাজ টেম্পলে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ভালো হয়েছে আজকের দিনটা। চলো কাটানো যাক ভালো করে, আর একটু ভালো করে লাঞ্চ করা যাক আগে, তারপর কিছু খাইনি আমরা সেরকম। जो 260 BC में ये हुआ था। 260 BC? हाँ, जाओ गाड़ी मटर नहीं चलता था ऐसी टाइम में ये सुरंग, इसको बोलते गुप्त सुरंग। गुप्त सुरंग, वो तो हिस्ट्री में है,
यहाँ अंकल एक बार में कितना जन का घुमाया? गुप्त सुरंग, अशोक, अशोक स्तंभ, हाँ, गुप्त सुरंग, धौलिया, हाँ, और शांति जो अशोक स्तंभ, बुद्धम शरणम गच्छामि और शांति स्तूप और धवलगिरी मंदिर और बाकी है शिलालेख। शिलालेख। अशोक का क्रेडिट हाँ। 261 बीसी का बाकी है, उसको दिखाना। ओके। প্রচুর রোদ ছিল আর কোথাও না ঘুরে আমরা ডিরেক্ট চলে গেছি লাঞ্চ করতে, বাট লাঞ্চটা একটা ধাবা স্টাইল টাইপের ছিল, বাট ভালো ছিল না, প্রচুর দাম আর একদম বেকার কোয়ালিটি। আমরা এখন দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি। তো ঘুমাচ্ছে না, তো দেখছে। হাই চিকু, হাই গাইস। তো আমরা এখন কোনাক টেম্পলে এসে গেছি। গাড়িটা অনেক দূরে পার্ক করতে হলো, মানে 350 मीटर दूरे। तो गाइस मैं हूँ पूनम और तानिश, हम लोग कोलकाता में रहते हैं। প্রচুর রোদ ছিল, তানিশের তো অবস্থা খারাপ, পুরো ঘেমে যাচ্ছিল বারবার। রোদ আমারও সহ্য হয় না, বাট তাও আমার থেকে বেশি তানিশই ঘামছিল। তো যাই হোক, মার্চ মাসে যদি এত গরম হয় তাহলে আমি বলবো কি ফেব্রুয়ারিতে আসার চেষ্টা করবে তোমরা। তো 10 টাকার নোটে যেই কোনাক টেম্পলটা বানানো আছে ওইখানেই আমরা চলে এসেছি। তো উড়িষ্যাতে দুটো জিনিস আছে, একটা স্তম্ভ আর কোনাক টেম্পল, যেগুলো টাকাতে বানানো আছে, দুটোই পাশাপাশি। এত সুন্দর আর্ট, আর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিছু না কিছু গল্প আছে। তো সবাই বেশি কম কোনাক টেম্পলের ব্যাপারে জানে, পড়াশুনো যখন করা হয়েছিল তখন অনেকটাই জানে। তো সবাই এক একটা লাইন আমাকে কমেন্টে জানাবে কি কোনাক টেম্পলের ব্যাপারে তোমাদের সবথেকে বেস্ট পয়েন্ট কী লাগে। এখনো কাজ চলছে না কি হচ্ছে? কাজ চলছে চিকলু, যেহেতু অনেক পুরনো। এখানে অনেক বড় পার্ক টাইপেরও আছে, অনেকটা জায়গা আছে, এখানে অনেকক্ষণ কাটাতে পারবে। কোনাক টেম্পল থেকে বেরোতেই চন্দ্রভাগা বিচ আছে। তো আমরা ভাবলাম কি পুরী হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত হয়ে যাবে, তো কেননা আমরা একটু বিকেলটা এখানে স্পেন্ড করি। বেশ ভালো ডিসিশন ছিল এটা আমাদের, বেশ সূর্যাস্ত দেখতে পারলাম আর অনেক মজা করলাম। ভিডিও হচ্ছে। কিছু সময় কাটানোর পর সোজা আমরা চলে গেছি নিজেদের হোটেলে। ফ্রেশ হয়ে আমি আর তানিশ একটু বেরিয়ে পড়লাম এইদিকে। কিছু কেনাকাটা করব ভাবিনি, কেন কি কোথাও গেলে আমরা সেরকম কেনাকাটি করি না, কেন কি সব কিছুই পাওয়া যায় বাড়িতে বসে অনলাইনে বা এদিকে, তো সেরকম কেনাকাটা করি না। আর মা বাবা একটু বেরিয়ে গেল, কিছু ছোটোখাটো কেনার ছিল। তো আমি আর তানিশ তাও কেনাকাটি করব না, বাট কিছু কিছু ইউনিক জিনিস পেয়ে গেছিলাম, যেটা কি আমরা কিনেছিলাম। রাস্তায় দেখলাম যে একটা বিয়ে হচ্ছে, সেই মজা করছিল সবাই। বিয়েতে কাঁপিয়ে দিয়েছে লোকটা। হ্যাঁ, ওইখানে এক জায়গায় নর্মাল একটা পুজো হচ্ছিল মন্দিরে, তো ওইখানে একটু গেলাম কি দেখি কেমন টাইপের কি পুজো হয়। হ্যাঁ দেখো উপরে আছে। তো আমাদের পুরী ঘোরা সম্পন্ন হলো।
সব কিছু হয়ে গেছে যা যা ভেবে এসেছিলাম। আর আজকে অনেক কিছু কেনাকাটাও হয়ে গেল, কিছু মূর্তি ঘরের জন্য আর সাজানোর জন্য। এখন বসে আছি আমি আর চিকলু। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, হাওয়াও চলছে। আর মা বাবা গেছে ঘুরতে একটু। এখন ডিনার করব। ডিনারে আজকে একটু মাটন বলা হয়েছে, কেন কি আজকে লাস্ট দিন। তারপর কালকে সকালবেলা বেরিয়ে যাবো। কটা নাগাদ বেরোবে কালকে? 8:30 9টা নাগাদ বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে। তো চলো ডিনারে দেখি আজ কী কী নিয়ে আর কেমন থাকে। কালকে তো নিয়েছিলাম ডাক বাংলো চিকেন, বেশ ভালো ছিল। এখানে খাবারের কোয়ালিটি ভালো। গান চলছে পেছন থেকে, হাওয়া চলছে, ওয়েদারটাও খুব ভালো। আর বসার অনেকটা জায়গা আছে এখানে দেখো। আর লোকজন বহুত বসেছে, এইদিকে একটা আছে, ওই দিকটা একটা আছে, ঝুলা উলা সব আছে। রুটি কে খাবে? তুমি একটা রুটি খাবে? তো আজ খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়বো, আর কালকে সকালবেলায় উঠেই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। গুড মর্নিং গাইজ। গুড মর্নিং। মানে মুখটা খুব বাজে লাগছে। কোথায় বেরোনোর সময় সবসময় আমরা হালকা খাবারই একটু খাই। তো চা খেয়ে নিয়েছি, তারপরে ডোসা নিয়ে নিয়েছি। একটা ডোসায় আমি আর তানিশ খেয়েছি, তানিশ সেরকম খাই না। আর একটা ইডলিতে মা আর বাবা খেয়েছিল। তো যাই হোক, চলো এবার বেরোনোর পালা। গাড়ি চালানোর পর 4-5 ঘন্টা পর আমরা একটা স্পট পেলাম, যেখানে একটু চা, সবাই ওয়াশরুম এগুলো ইউজ করা হলো। খুবই পরিষ্কার আর পরিচ্ছন্ন ছিল। এখানটায় 15 মিনিট আমরা কাটালাম, বেশ ভালো জায়গা। কিন্তু এরকম দাঁড়িয়ে আছে, মানে কি হয়েছে? কি হয়েছে? তো আজকের দিন সেরকম বেশি কিছুই হয়নি। গাড়ি চালাচ্ছিল তানিশ আর আমরা বসেছিলাম পাশে। একবার ওইখানে দাঁড়ালাম, দেন তরমুজ কিনলাম। তারপর 5টা বেজে গেছিলো, খুব খিদে পাচ্ছিলো, তাই জন্য শেরে পাঞ্জাবে দাঁড়ানো হলো। ওইখানে চিকেনের 2টো ডিশ আর ভাত নেওয়া হলো, সবাই একটু একটু করে খেলো। বাস আজকের ব্লগ এই পর্যন্তই। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানাবে। আর তোমরা পুরী কারা কারা গরমে যেতে পছন্দ করো আর কারা কারা ঠান্ডা যেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবস্ক্রাইব করে নিও।